বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের জন্য জিলাপির ব্যবস্থা আছে, গরম গরম জিলাপি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা বহুদিনের ভোগান্তি বলা যায় অবসান ঘটিয়েছে ডাকসু। তো চলুন একটু দেখি ঠিক কিভাবে এই সমাধানটা, যেটা নিয়ে এত অপেক্ষা ছিল, সেটা বাস্তবে রূপ পেল। আচ্ছা, একবার ভাবুন তো, ক্লাস শেষ, লাইব্রেরি থেকে বের হলেন, কিংবা বন্ধুদের সাথে আড্ডা শেষে সন্ধ্যা হয়ে গেছে। এখন ক্যাম্পাস ছাড়তে হবে, কিন্তু বাড়ি ফেরার পথটা কি সবসময় সহজ বা নিরাপদ? এই প্রশ্নটাই কিন্তু হাজার হাজার অনাবাসিক স্টুডেন্টদের জন্য প্রতিদিনের একটা বিরাট দুশ্চিন্তার কারণ ছিল। আসলে এই সমস্যাটা কিন্তু একদিনের না, মানে হঠাৎ করে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে স্টুডেন্টরা একটা ভালো সমাধানের জন্য অপেক্ষা করছিল। চলুন একটু পেছনে ফিরে দেখি, এই যে দাবিটা, এর প্রেক্ষাপটটা ঠিক কী ছিল। ভোগান্তিটা সবচেয়ে বেশি ছিল কাদের? যারা হলে থাকে না, সেই অনাবাসিক শিক্ষার্থীদের। দিনের বেলা তো ইউনিভার্সিটির বাস ছিল, ঠিক আছে, কিন্তু যেই না সন্ধ্যা হতো, তাদের একমাত্র ভরসা ছিল পাবলিক ট্রান্সপোর্ট। আর এই যে ভোগান্তি, এই যে নিরাপত্তাহীনতা, এখান থেকেই কিন্তু তাদের এই বহুদিনের দাবিটা উঠে এসেছিল। তো এত লম্বা একটা অপেক্ষার পর যে সমাধানটা এলো, সেটাকে কিন্তু ইউনিভার্সিটির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু বলা যায়। অবশেষে সেই দিনটা আসলো। ডাকসুর উদ্যোগে একেবারে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল সান্ধ্যকালীন বাস সার্ভিস। মানে স্টুডেন্টদের এত বছরের যে দাবি, সেটার একটা সত্যিকারের বাস্তব রূপ দেখা গেল। এখন প্রশ্ন হল, এই সান্ধ্যকালীন বাস সার্ভিসটা ঠিক কিভাবে কাজ করছে? দেখুন, এটা কিন্তু কোনো নতুন রুট না। ডাকসুর প্ল্যানটা ছিল ইউনিভার্সিটির যে পুরনো রুটগুলো আছে, সেখানেই সন্ধ্যার পর এক্সট্রা কিছু ট্রিপ যোগ করা হবে। লক্ষ্যটা খুব সিম্পল, একটাই, লাইব্রেরি বা ক্লাস শেষে স্টুডেন্টসরা যেন সেফলি বাসায় ফিরতে পারে। এই উদ্যোগটা যে কতটা বড় একটা ব্যাপার, সেটা বুঝতে হলে এর পেছনের ইতিহাসটা দেখতে হবে। ঢাকা ইউনিভার্সিটির এত বছরের ইতিহাসে এই প্রথমবার স্টুডেন্টদের জন্য স্পেশাল একটা সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হলো। এটা শুধু একটা নতুন সার্ভিস না, এটা রীতিমতো একটা ঐতিহাসিক মাইলফলক। আর এর শুরুটাও কিন্তু বেশ উৎসবের আমেজে হয়েছিল। ফিতা কাটা হলো, মোনাজাত হলো, আর স্টুডেন্টদের মধ্যে জিলাপিও দেওয়া হলো। এই ছোট ছোট মোমেন্টগুলোই যেন বলে দিচ্ছিল যে এর পেছনে কতটা চেষ্টা আর আনন্দ জড়িয়েছিল। যে কোনো বড় উদ্যোগের পেছনে কিন্তু একটা দর্শন বা ফিলসফি কাজ করে। চলুন এবার একটু শুনি যে এই উদ্যোগের পেছনে যে ছাত্রনেতারা ছিলেন, তারা কি ভাবছেন, আর তাদের লক্ষ্যটা আসলে কতটা বড়। ডাকসুর ভিপির এই কথাটা একটু খেয়াল করুন। তিনি কি বলছেন? বলছেন যে শিক্ষার্থীরা তাদের নেতা হিসেবে না, বরং প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটাই হয়তো এই বাস সার্ভিসের মতো একটা উদ্যোগের পেছনের আসল শক্তি। মানে এখানে ক্ষমতা দেখানোর চেয়ে দায়িত্ব আর জবাবদিহিতার বিষয়টাই বড় হয়ে উঠেছে। আর তাদের লক্ষ্যটা কিন্তু এখানেই থেমে নেই, এটা আরও বড়। তারা শুধু আজকের একটা সমস্যা সমাধান করেই থামতে চান না, বরং এমন একটা পলিসি বা সিস্টেম তৈরি করতে চান যেন ভবিষ্যতে এই ধরনের বেসিক চাহিদাগুলো পূরণের জন্য স্টুডেন্টদের আর দাবি দাওয়া করতে না হয়। মানে একটা স্থায়ী সমাধানের চেষ্টা। আর হ্যাঁ, এই লক্ষ্যটা যে শুধু ট্রান্সপোর্ট সেক্টরে সীমাবদ্ধ না, সেটাও কিন্তু পরিষ্কার। ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের কথায় স্পষ্ট বোঝা যায় যে তাদের কাজের পরিধি আরও অনেক বড়। স্টুডেন্টদের প্রত্যেকটা মৌলিক সমস্যা খুঁজে বের করা এবং সেগুলোর সমাধান করা, এটাই তাদের মূল টার্গেট। তো এত সুন্দর একটা শুরুর পর তাদের ফিউচার প্ল্যান কি? চলুন এবার একটু সামনের দিকে তাকাই, দেখি তাদের ইশতেহারে আর কি প্রমিস করা হয়েছিল। তাদের সামনে কিন্তু একটা পরিষ্কার রোড ম্যাপ আছে। যেমন কুমিল্লা পর্যন্ত ইউনিভার্সিটির বাস সার্ভিস চালু করা, প্রত্যেকটা রুটে বাসের সংখ্যা বাড়ানো, নতুন বাস যোগ করা, এমনকি ঢাকার আশেপাশের অন্য জেলাগুলোতেও এই সার্ভিসটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর এগুলো কিন্তু শুধু মুখের কথা না, এগুলো তাদের নির্বাচনী ইশতেহারেরই অংশ। তো সব মিলিয়ে এই পুরো উদ্যোগটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এটা কি ছাত্রনেতৃত্বের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এমন একটা ভবিষ্যতের দিকে আমরা এগুচ্ছি, যেখানে নির্বাচনী ইশতেহারগুলো শুধু কথার কথা হয়ে থাকবে না, বরং একটার পর একটা সিস্টেম্যাটিকভাবে বাস্তবায়ন করা হবে? এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে।